কর্মচারী বন্ধুগণ এবং অন্যান্য অংশের শ্রমজীবী মানুষ যারা কাজের সন্ধানে প্রতিদিন বটতলায় ভিড় করেন, আপনাদের সবাইকে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা শুনেছেন আজকে আমাদের সংগঠনের উদ্যোগে এখানে বিজেপি আরএসএস হটাও, বিজেপি নারী বিদ্বেষী, বিজেপি হটাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সারা দেশেই আমাদের সংগঠন সর্বভারতীয় কমিটির উদ্যোগে এই ধরনের বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। রাজ্যে প্রতিটি মহকুমায় মহকুমায় আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি এবং প্রতিটি বাজার, প্রতিটি জনসমাগম স্থল বা বিভিন্ন রাস্তার মোড়ে, গ্রামের বিভিন্ন জনবহুল এলাকায় আমরা ভাগে ভাগে এই কর্মসূচি প্রতিপালন করব। ইতিমধ্যেই সদর বিভাগের 4টি জায়গাতে আমাদের কর্মসূচি শুরু হয়ে গেছে। অনুরূপভাবে অন্যান্য মহকুমায়ও এই কর্মসূচি উদযাপিত হচ্ছে। তো আজকে আমাদের যে কথাটা বলার সেটা হচ্ছে, ভারতবর্ষে একটা কেন্দ্রীয় সরকারের একটা দক্ষিণপন্থী শক্তির আধার এবং আরএসএস পরিচালিত জনস্বার্থ বিরোধী, নারীদের স্বার্থ বিরোধী, গরিব শ্রমজীবী মানুষের স্বার্থ বিরোধী একটা সরকার চলছে বিজেপির নেতৃত্বে। 2014 সাল থেকে আজকে পর্যন্ত এই সরকার কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আছে এবং এটাও আপনারা জানেন 2018 সাল থেকে আমাদের রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আছে। প্রধান শক্তি হচ্ছে বিজেপি। এই সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্যে বিজেপি সরকার, এরা ক্ষমতায় আসার আগে মানুষকে নানা ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রলোভিত করেছিল। 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতা আসার আগে গোটা দেশের মানুষকে প্রলোভিত করার জন্য অনেক ভালো ভালো প্রতিশ্রুতি দিয়েছিল। ওরা বলেছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবে এবং গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করবে। আমাদের অভিজ্ঞতায় কি বলে আমরা লক্ষ্য করছি, গত 14 সাল থেকে আজকের দিন পর্যন্ত গণবন্টন ব্যবস্থা আজকে ভেঙে পড়ার মুখে। রেশন সবগুলোতে কখনো চাল থাকে তো চিনি থাকে না, কখনো গম থাকে তো আটা, কখনো আটা থাকে তো অন্য সামগ্রী মেলে না। জিনিসপত্রের দাম আজকে আগুন ছোঁয়া। এই এলাকার ব্যবসায়ী বন্ধুরা নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখুন যে ব্যবসা বাণিজ্য আজকে কি বেহাল দশা। মানুষের হাতে পয়সা নেই, কাজেই মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, আপনার ব্যবসা সেখানে মার খাচ্ছে। সুতরাং এই জিনিসপত্র দর কমানোর যে প্রতিশ্রুতি, এটাও একটা ভাওতাবাজি। প্রতিদিন জিনিসের দাম